আমি আবার এই মসজিদে যাওয়ার জন্য আমরা বরিশাল চৌমাথা থেকে আমাদের সুবিধা মতো যানবাহনে আমরা সেখানে যেতে পারি। মাত্র ৩০ মিনিটের রাস্তা। তো আপনারা কিছু দূর যাওয়ার পরে হয়তো একটু পায়ে হেঁটে যেতে হবে। সেখান থেকে আমরা যখন দূর থেকে মসজিদটা দেখব, আসলে দূর থেকে দেখতেই মসজিদটা মনে হচ্ছে এক অপরূপ সৌন্দর্য। প্রায় ৩৫০ বছর পূর্বে তৈরি করা এই মসজিদটি আমাদের সামনে ছবির মতো ভেসে উঠছে। সামনে মসজিদ স্পেসটি অনেক বড় এবং একটি বড় দিঘি রয়েছে। এর পাশেই রয়েছে একটি মাদ্রাসা। আমরা দিঘির পাড় থেকে যখন মসজিদটিকে দেখি তখন একটা ছবির মতো দেখতে পাচ্ছেন। আর দিঘিটি হচ্ছে বিরাট এক দিঘি। মসজিদের কারুকার্য এবং রঙের ব্যবহার এমনভাবে করা হয়েছে, দূর থেকেই মসজিদের কারুকার্য অনেকটা চোখের উপর ফুটে উঠছে। আমাদের দেখতে মনে হচ্ছে আসলে এর জন্য কারুকার্যের একটুও কোথাও মলিনতা নেই। প্রখর সূর্যের আলোতে আর চোখের দৃষ্টিতে এ যেন এক অনন্য সৃষ্টি। আমি যখন লেকের পাড় থেকে মসজিদটির দিকে ভিডিও করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে সবুজের ভিতর ছবির মতো একটি কিছু দাঁড়িয়ে আছে এবং সবুজের সাথে মসজিদটি একাকার হয়ে গেছে। বাইরে থেকে মসজিদটি দেখার পর আমি আস্তে আস্তে ভিতরের দিকে গেলাম। এটা দ্বিতল বিশিষ্ট একটি মসজিদ এবং সিঁড়ি বাইরের থেকেই উপরের দিকে উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং উপরের তলাতেই নামাজের ব্যবস্থা রয়েছে আর নিচে এখনো মাদ্রাসার জন্য ব্যবহার করা হয়। আমি মসজিদটিতে যখন হাত দিয়ে দেখলাম, নিজেকে অনেক ভাগ্যবান মনে হলো। এর সামনের দিকে ৩টি দরজা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটিতে যেমন রয়েছে কারুকার্য এবং অনেক সুন্দর রঙের ব্যবহার। আসলে এত বছর পুরনো লোকজনের তখন ডিজাইন শৈলী এবং তাদের স্থাপত্য কীর্তি এতই উন্নত ছিল যে আধুনিক যন্ত্রপাতি ছাড়াও তারা অনেক সুন্দরভাবে মসজিদটিকে তৈরি করেছেন। মসজিদের উপরে বড় ৩টি গম্বুজ রয়েছে আর চারপাশে রয়েছে ৪টি বড় বড় মিনার। এর মাঝখানে ৪টি করে ছোট ছোট মিনার রয়েছে। মনে হচ্ছে আসলে উপর থেকে যদি আপনাদের এই ডিজাইনটা বা নকশাটা দেখাতে পারতাম তাইলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম। তারপরও যতটুকু পারছি আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি আসলে মসজিদটার সৌন্দর্য কত বেশি। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। এ হচ্ছে মসজিদের ভিতরটা। দেখেন মসজিদের ভিতরে যে দরজাটা আছে আসলে এটা অনেক নিচু। প্রতিটি দরজার উপরে ডিজাইন করা রয়েছে আর দেখেন গম্বুজটি ভিতরে অনেক সুন্দর। ভিতরের স্পেসটা বেশি নয়, হয়তো ১০ ফিট বাই ৩০ ফিটের মতো হবে। যাক, ভিতর থেকে যখন বেরিয়ে এলাম আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে এটা ২ তলার মসজিদের সামনের দিকটা একটা খোলা স্পেস রয়েছে। এখনকার মসজিদগুলিতে এরকম খোলা স্পেস দেখা যায় না। আর এর সামনেই রয়েছে দেখতে পাচ্ছেন বড় দিঘিটা। ভিউয়ার্স, আপনারা যখন এই মসজিদে আসবেন এবং মসজিদের এই কারুকার্য দেখবেন, সৌন্দর্যশৈলী দেখবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে। সামনের ২ তলায় এই খোলা জায়গাটা অনেক ভালো লাগছিল এবং এখান থেকে বাইরের দিঘিটা দেখতে অনেক ভালো লাগছিল। আসলে যতদূর দৃষ্টি যায় এই খোলা স্পেসটা দেখতে অনেক ভালো লাগছে। আর দিঘির পাড় থেকে তো মসজিদটার সৌন্দর্য সেই অন্যরকম। একটা গাছপালার সাথে ছবির মতো ফুটে আছে। আসলে যে জমিদার এই মসজিদটি তৈরি করেছেন এবং সামনের দিঘিটি করেছেন, তার রুচির প্রশংসা করতে হয়। তাদের এই নির্মাণ শৈলীর কারণে, তাদের এই সৌন্দর্য বর্ধনের কারণে আজও আমরা তাদেরকে স্মরণ করি। আমি মসজিদটিকে যে দিক দিয়ে দেখি, ডান দিক দিয়ে, বাম দিক দিয়ে আমি যতবার দেখি ততবারই অবাক হচ্ছি। তো বরিশালের যতগুলি ভ্রমণ পয়েন্ট আছে তার মধ্যে এই মসজিদটি অন্যতম এবং বাংলাদেশের এটি ঐতিহ্যগত একটি স্থাপনা হিসেবে স্বীকৃত। তো ভিউয়ার্স, আপনারা বরিশাল আসবেন এবং এত সুন্দর একটি স্থাপনা দেখে যাবেন। বরিশাল চৌমাথা থেকে সহজেই এখানে আসা যায়। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখন বরিশাল আসা অনেক সহজ। আসলে আধুনিক যন্ত্রপাতি ছাড়া এই ধরনের স্থাপনা তৈরি করা সহজ ব্যাপার নয়। তারপরও তারা তৈরি করেছেন, আজ আমরা দেখছি। তাদেরকে স্মরণ করছি। তো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। পরবর্তী যেকোনো সময় আগামীতে আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।